হ্যালো বন্ধুরা, শিক্ষা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি খুবই সিম্পল একটি আলু পোস্তের রেসিপি নিয়ে চলে এসেছি। তবে সিম্পল হলেও কিন্তু খেতে অসাধারণ টেস্ট। বন্ধুরা, এই রেসিপিটি বানালে ভাত, রুটি, পুরি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেই এই রেসিপিটি আমি কি করে বানাবো। খুবই ছোট ভিডিও দিয়েছি বন্ধুরা, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, এখানে আমি ফ্রাই প্যান গরম করে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কালো জিরা। আর এই আলু পোস্ততে কালো জিরার ফোড়নটার সেন্টটা খুব সুন্দর হয়। তো কালো জিরাটাও ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলুগুলো এবার নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 3খানা কাঁচা লঙ্কা, আর পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তটাও এখন দিয়ে দেব। এখানে কিন্তু পোস্তর সঙ্গে আর কিছু নেই, শুধু পোস্ত দিলেই হয়ে যাবে। তাতেই কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। তো পোস্ত দিয়ে আমি এবার কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আলুটাকে প্রথমে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে তারপরে পোস্তটা দিয়ে দিবেন, তাতে খুব সুন্দর হয়, খুবই টেস্টি হয়। তো পোস্তটা ভাজার পরে কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে ঢেকে দেব। ঝোলটা এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন, কারণ কি ঝোলটা এই রেসিপিটি একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। তবুও ঝোলটা যার যার নিজের ইচ্ছে মতন দিলেই ভালো। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো গোটা দিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিনি। তো আপনারা যদি কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে দিতে চান তাহলে ভেঙে দিতে পারেন। তো পোস্ত সবজিতে বেশি একটা ঝাল ভালো লাগে না, তো আমি লঙ্কাটা এমনি গোটাই রাখলাম, যার যেভাবে ইচ্ছে খেয়ে নেবে। তো চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিলাম। এই অবস্থাতে চাইলে একটু আলু ভেঙে দিতে পারেন। তো পোস্ততেই অনেকটা ঘনত্ব বেড়ে গেছে, আমি আর আলুটা ভাঙবো না। পোস্তটা কম থাকলে একটু আলু ভেঙে দিলে খুব সুন্দর হবে। তো এবার কিন্তু আমাদের রান্নাটি পুরোপুরি কমপ্লিট। আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।